হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ স্যাটারডে, তাই আজ জেনারেলি আমি রান্নাটা করি। আজকের রান্নার মেনুতে কী কী ছিল? ছিল ভাত, টকের ডাল, পটল ভাজা, মিষ্টি কুমড়োর পাট ভাজা, আলু পটলের তরকারি আর মাছের ঝোল। এই তো চলো দেখিনি কি করে আমি রান্নাগুলো করি। প্রথমেই আমি দুটো গ্যাসে জ্বালিয়ে নিয়েছি। দুটো গ্যাসের মধ্যে একদিকে ভাত আর আরেকদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাত অলমোস্ট হয়ে গেছে আর ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো ভাত আর ডালটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে গ্যাসে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম পটল ভাজা করার জন্য। পটলের মধ্যে আমি পটলটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে পটলের মধ্যে নুন হলুদ অ্যাড করে নিয়েছি। এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ততক্ষণে ফ্রাইং প্যানে তেলটাও গরম হয়ে এসছে। এবার আমি সব পটলগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে পটলগুলো দেওয়ার পর এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিয়ে পটলগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এপিট ওপিট করে নিই যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়। তো পটল ভাজা অলমোস্ট ডান। আমি এবার পটলগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। পটল ভাজাটা করে নেওয়ার পর অন্য একটা কড়াতে, মানে অন্য একটা গ্যাসে আর একটা কড়া বসিয়ে সেখানে আমি একটু ভাজা মশলা করে নিয়েছিলাম। সেটার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, গরম মশলা আর একটু তেজপাতা। আর এই মশলাটার মধ্যে ছিল ওই ভাজা মশলাটা প্লাস একটু আদা আর একটু লঙ্কা, কারণ আমি শুকনো লঙ্কা খাই না, তাই জন্য আমরা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা ইউজ করি। এবার সেই ফ্রাইং প্যানটার মধ্যে আরও একটু তেল দিয়ে একটু জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এবার এটা যতক্ষণে ভালো করে একটু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তারপর আমি পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, পটলগুলোকে দিয়ে দেবো ভাজা ভাজা হওয়ার জন্য। এই ফোড়নের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলো যতক্ষণে ভালো করে ভাজা ভাজা হয়ে লাল লাল হয়ে যাবে ততক্ষণ অবধি ওয়েট করব। এটা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছিলাম। এরপর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে পটলটা তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলুগুলো আমি আগের থেকেই ডুমডুম করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা দিয়ে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার যখন এটার থেকে একটু একটু তেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেবো। খানিকটা জল অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। তো এভাবেই পটলটা আমি মোটামুটি রান্না করে থাকি। তো আজকেও এভাবেই করেছিলাম, স্পেশাল কিছু নয়। অন্যদিকে গ্যাসে একটা কড়াই নিয়ে তার মধ্যে একটুখানি তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে খানিকটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য, কারণ এটা আমি এখন টক ডালটা রান্না করছিলাম। তো টমেটোটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে যে ডালটা আমি আগেই প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটা সেদ্ধর সময় আমি নুন বা হলুদ কিছুই দিইনি, তাই এখন এই সেদ্ধ ডালটার মধ্যে আমি অল্প করে নুন আর অল্প করে হলুদ অ্যাড করে নেব। নুন আর হলুদ অ্যাড করে নেওয়ার পর আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা গরম জল। খানিকটা গরম জল কেন ইউজ করছি, কারণ কাঁচা জল দিলে ডালের টেস্টটা আমার মনে হয় অনেকটা কমে যায়। তো যাই হোক, জল দিয়ে কিছুক্ষণ রাখার পর এটা অলরেডি ফুটে গেছে। তো আমি এবার ডালটাকে আস্তে আস্তে নাবিয়ে নিচ্ছি। ডালটা নাবিয়ে নেওয়ার পর আবার কড়াটা ধুয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে হতে দেখি রাজীব আমার জন্য জেমসের জন্য নিয়ে এসছে আইসক্রিম। না কেন, ওর মনে হচ্ছে আমাদের নাকি প্রচণ্ড গরম লাগছে। এই যে একটা বাটারস্কচ আর এই যে একটা মালাই কুলফি, দাঁড়াও এখনই দেখাবে। এটা আমার ভীষণ ফেভারিট মালাই কুলফি। আর জেমস তো আইসক্রিম দেখেই ব্যাস ওই যে জিভ বের করা শুরু করে দিয়েছে, কতক্ষণও আইসক্রিম খাবে। তো যাই হোক, এই যে বিখ্যাত আমার মালাই কুলফি আইসক্রিম, আমি এটা খেতে খেতে দেখতে গিয়েছিলাম যে জেমস কি করছে। দেখছি জেমসের আইসক্রিম খাওয়া কমপ্লিট, ওই বাটিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে তেল গরম হয়ে গেছিলো, আমি আবারও রান্নাঘরে চলে এসেছি, ব্যাক টু মাই প্যাভিলিয়ন। যাই হোক, এসে মাছগুলোকে আমি এবার ভালো করে ভাজা ভাজা করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে মাছগুলো, তখন মাছগুলোকে তুলে রাখবো। তো মাছগুলো এদিকে ভালো করে ভাজা ভাজা হচ্ছিল, আর এদিকে যেখানে আলু পটলটা বসানো ছিল আলু পটলটা মোটামুটি হয়ে গেছে। এর উপরে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দেবো। অ্যাড করে আলু পটল অলমোস্ট ডান, একদম আলু পটল হয়ে গেছে। এবার আলু পটল আমি নামিয়ে নিয়েছি। এবার কড়া থেকে মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। আলুগুলোও তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াই যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে জিরে আর
তেজপাতা অ্যাড করে দিয়ে এবার যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিয়ে এবার ওই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিলাম। তেলের মধ্যে ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন এই মশলাটার থেকে একটু তেল ছাড়বে মনে হচ্ছে, ঠিক তখনই এই মশলাটার মধ্যে আমি অ্যাড করে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো। এবার সেই আলুগুলো অ্যাড করে আবার খানিকটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর কাঁচা কোনো গন্ধ নেই, তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল। এই জলটাও আমি গরম জলই অ্যাড করেছি। যাই হোক, এই ঝোল দেওয়ার পর ঝোলটা যখন মোটামুটি একটু ফুটে যাবে, তখন আমি এর মধ্যে যে ভেজে রাখা মাছগুলো সেগুলো সব অ্যাড করে দিয়েছি। মাছগুলোকে এখানে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আরও একটু ফুটতে দেবো, কারণ তাহলে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। এবারে মোটামুটি আমার মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা নামানোর পর আজকে লাস্ট মেনু ওয়েট করছে। তো লাস্ট মেনুটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাট ভাজা। যে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে আমি অ্যাড করেছি একটু বেসন, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। যে মিষ্টি কুমড়োর মধ্যে ব্যাটারটা লাগিয়ে কড়াইয়ে তেল দিয়ে আমি এগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। যাই হোক, ব্যাটারও মিষ্টি কুমড়োর পাট ভাজাও অলমোস্ট রেডি। তো আজকের মেনুতে এগুলোই ছিল। তো এইবার খাবার পালা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন মাই পেজ।